নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম পাকিস্তান ভার্সেস আফগানিস্তানের যে যুদ্ধ ভাব বা যুদ্ধ শুরু হয়েছে, সেটা তোমরা দেখেছো আশা করছি। আর যদি তোমরা কেউ না দেখে থাকো, অনুরোধ করবো ভিডিওটা কি দেখে আসবে। তো বন্ধুরা, যুদ্ধটা কিন্তু একটা ভয়াবহ দিক নিচ্ছে। এটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষার শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হচ্ছে কি, পাকিস্তান কি করলো, টেরোরিস্ট উৎপন্ন করলে ভারতবর্ষকে ছায়া যুদ্ধ বা শ্যাডো ওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষকে অশান্তি করার চেষ্টা করছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা একটা বন্ধুত্ব ভাব করে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ডিরেক্টলি পাকিস্তান না পাঠিয়ে কিছু অস্ত্রশস্ত্র দিয়ে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ভারতবর্ষে পাঠাচ্ছে। প্রত্যেক দিন আমাদের দেখছে ওয়েস্ট বেঙ্গল থেকে সেভেন সিস্টার প্রচুর পরিমাণে জঙ্গি ধরা পড়ছে। সেখানে আমি বলেছি যে আমাদের ভারতীয় কিছু গদ্দার এবং দেশদ্রোহী তারা যুক্ত আছে। তো তাদেরকে আমাদেরকে সকলকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিতে হবে। এটা আমাদের সকল দায়িত্ব দেশকে সুরক্ষিত করার জন্য। যাই হোক, সে ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবে। কিন্তু বন্ধুরা, এই যে পাকিস্তান আজকে ভারতবর্ষকে সমস্ত দিক থেকে কোনো দিক থেকে ভারতবর্ষের সঙ্গে পারবে না। এরা এরা চায়না পেট ডক হয়ে রয়েছে। চায়না যদি ওই উচ্ছিষ্ট খেতে দেয়, তাহলে পাকিস্তান খেতে পারে। এর মধ্যে চায়নারও মদত আছে। ভারতবর্ষে জঙ্গি পাঠানোর জন্য চায়নারও মদত আছে। চায়নাকে কোনোদিন বিশ্বাস করা, কুকুরকে বিশ্বাস করা যাবে, চায়নাকে ডোন্ট বিলিভ অন চায়না। চায়নাকে কোনোদিন বিশ্বাস করা যাবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, যেটা হয়েছে, এই পাকিস্তান বাংলাদেশ চায়না ষড়যন্ত্র এখন কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে চলছে। যাই হোক, বলে না যে কাউর যে ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিটা কিন্তু যে ক্ষতি করতে চাইছে তারই হয়। একটা গর্ত করে অন্য একজন ভালো মানুষকে যদি মারতে চায়, দেখা গেল তার অজান্তে যে গর্তটা করেছে সেই গর্তে সেই পড়ে। পাকিস্তান হচ্ছে আজকে সেই অবস্থা। পাকিস্তান ভারতবর্ষের জঙ্গি বানিয়ে ভারতবর্ষের ভারতবাসীদের উপর অত্যাচার করার চেষ্টা করছে, ভারতকে নানা দিক থেকে ক্ষতি করতে চাইছে। আজকে কি হলো, আফগানিস্তানে পাকিস্তান বিরোধী যে জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে গেছে, তারা কিন্তু পাকিস্তানে সে ক্যান্সার রোগের মতো কিন্তু আঁকড়ে খাচ্ছে। এইবার দেখছে পাকিস্তান এটাকে সহ্য করতে না পেরে লোকসমক্ষে দেখাতে চাইছে না। তখন কি করলো, আফগানিস্তানের সীমান্তে ঢুকে ফাইটার জেট দিয়ে কি করলো, তারা রাতারাতি কয়েকটা নাকি জঙ্গি ঘাঁটি উড়িয়েছে। আদতে কিছুই না, সেখানে সাধারণত কতগুলো নিজ মানুষের প্রাণ নিয়ে নিল পাকিস্তান। দেখাতে চাইছে আমার কাছে ফাইটার জেট আছে, আমি পরমাণু শক্তিধর দেশ, আমার কেউ কিছু করতে পারবে না, এই সমস্ত কিছু ভাবছে আর কি। ভেবে কি করলো, আফগানিস্তানের উপরে অ্যাটাক করে দিল। আফগানিস্তান নিরীহ অনেকগুলো মানুষকে মেরে ফেললো। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে হয়তো 15 থেকে 20টা, কিন্তু তা নয় বন্ধুরা। যখন ফাইটার জেট যখন এয়ার স্ট্রাইক করে যে জায়গায় বোম ফেলে বা বোমিং করে, সেখানে কিছু থাকে না, বাড়িঘর সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যা থাকবে একটা গ্রাম, একটা শহর, কিছু অংশ করে পুরো শেষ হয়ে যায়। তো সেখানে অনেক লোক মারা গেছে, নাহলে কিন্তু আফগানিস্তানের লোক এভাবে খেপে না। তো আফগানিস্তানে জানো তোমরা বন্ধুরা, কিছুদিন 2-3 বছর আগে যে একটা মানে নির্বাচিত প্রতিনিধি সরকার ছিল, সেখানে তাকে হাঁটিয়ে দিয়ে তালিবানের সরকার এসছে। যাই হোক, সেই বিতর্কে আমি যাব না। সেখানে কার কি চাল ছিল, আমেরিকা কি সঙ্গে ছিল না ছিল, সেটা সকলেই জানো। কিন্তু বর্তমানে এই পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, তোমরা ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, শয়ে শয়ে তালিবানি আফগান যে সৈন্যরা গাড়ি করে করে আসছে, এবং এর ফলও কিন্তু দিয়ে দিয়েছে। কারণ মনে রাখবো বন্ধুরা, আফগানরা কিন্তু দেশকে খুব ভালোবাসে, সে তালিবান হোক যাই কিছু হোক, ওরা কিন্তু আফগানিস্তানের লোকরা কিন্তু দেশকে ভালোবাসে। এইটা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে শিক্ষণীয় বিষয় রয়েছে, যে পাকিস্তানের কাছে পরমাণু বোমা থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও কিন্তু এই আফগানের বর্তমান তালিবান শাসিত যে সরকারের সৈন্যরা রয়েছে, তারা কিন্তু ভয় পায়নি, প্রাণের ভয় করেনি। তারা কিন্তু ডাইরেক্টলি পুরো পাকিস্তানকে অ্যাটাক করে দেয় সীমান্তে, এবং পাকিস্তানের কতগুলি যে সেনা ছাউনি উড়িয়েও দেয়। তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা দেখো যে পাকিস্তানের সেনা ছাউনি একদম পুরো উড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে কি ব্যাপার। তাই জন্য বললেই বন্ধুরা, দেশকে কিন্তু ভালোবাসতে হবে। আজকে তারা কিন্তু এই পরমাণু বোমাটা কিছু ভয় করছে না। পাকিস্তান বলো না, হুমকি দেয় ভারতকেও, অমুককে হুমকি দেয়, আবার বাংলাদেশকে দিয়ে এখন বলাচ্ছে। বাংলাদেশের পাকিস্তানের কিছু নেতা বলছে যে পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের। তাই এটা ভাবি, পাকিস্তান যদি ইন্ডিয়াকে পরমাণু বোমা মেরে আমাদের যদি একটা টাউন বা শহর উড়ায়, তা আমাদের ভারতবর্ষে যে এতগুলো পরমাণু বোমা, এতগুলো অস্ত্রশস্ত্র, এগুলো নিয়ে আমরা কি করবো? ললিপপ খাবো আমাদের?
চিফ মিনিস্টার কথা অনুযায়ী। তো কোনো যুদ্ধই কোনোভাবে কাম্য নয়। যুদ্ধ মানে হচ্ছে কি রাজায় রাজায় খেলা, আর কিন্তু অসহায় মানুষের প্রাণ যাওয়া। এই যুদ্ধ কোনোদিন কাম্য নয় বন্ধুরা। আজকে যেখানে পাকিস্তান অ্যাটাক করলো, সেখানে আফগানিস্তানের সাধারণত শিশু থেকে শুরু করে মহিলারা মারা গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে আফগানিস্তানও এখন অ্যাটাক করবে, পাকিস্তানও কিছু ক্ষয়ক্ষতি হবে, অলরেডি হচ্ছে, সেনার ক্ষয়ক্ষতি হয়েছে, মানে 10-12 জন কিন্তু সেনাদের মেরে ফেলেছে। তো সেক্ষেত্রে কোনো যুদ্ধই কাম্য নয়। আজকে যদি কোনো পরমাণু অ্যাটম বোম, যেটা জাপানে হিরোশিমা নাগাসাকি ক্ষেত্রে করেছিল লিল বয় এবং ফ্যাটম্যান নামে, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড এর সময়, সেখানে জাপানের এই হিরোশিমা নাগাসাকি শহরটা কিন্তু এখনো পর্যন্ত আজও ক্ষতিগ্রস্ত। সেখানে পর্যন্ত এখনো বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে। তো তখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেখলো জাপানকে ডমিনেট করতে পারছিল না। জাপান চায়নাকে ইনভেট করেছিল, রাশিয়াকে ইনভেট করেছিল, ইউএসএ কিছু অংশ ইনভেট করেছিল, কারণ জাপানিরা দেশকে ভালোবাসে। এত ভূমিকম্প সমস্ত কিছু জাপানে হয়, তা সত্ত্বেও জাপান কিন্তু অগ্রগতির দেশ। কারণ দেশকে ভালোবাসতে পারলে তোমার কাছে পৃথিবীতে কোনো শক্তি তখন টিকবে না। তাই প্রত্যেকটা নবজওয়ানকে বলবো, আমাদের ভারতবর্ষের 142 কোটি লোককে সবাইকে বলবো, দেশকে ভালোবাসুন, কারণ দেশ হচ্ছে মা। মাকে রক্ষা করতে পারলে, মা যেমন সন্তানের স্নেহ করে, তেভাবে সন্তান কিন্তু মায়ের মাতৃ করে, অর্থাৎ মায়ের কোলে কিন্তু আদর অভ্যর্থনার মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারবে। মা যদি বেঁচে না থাকে, তাহলে সন্তানও বাঁচবে না। তাই মায়ের সঙ্গে সন্তানের যেমন অতপ্রতভাবে সম্পর্কিত, তাই এই দেশ ভারত মাতা আমাদের মা। এই ভারত মাতাকে আমাদের সকলকে রক্ষা করতে হবে। যেমন পুলিশ, মিলিটারি, আর্মি, বিএসএফ, এরা যেমন দিনরাত পরিশ্রম করে দিয়ে জীবন বাজি রেখে দেশকে রক্ষা করছে, তেমনি 142 কোটি লোকেরও কর্তব্য দেশকে রক্ষা করার জন্য, যেখানে যেখানে অনুপ্রবেশ থেকে শুরু করে যা যা কিছু ঘটছে, সবাই ভিডিও, মোবাইল ভিডিও, অডিও সব ধারণ করুন এবং লোকাল থানায়, পুলিশকে, প্রশাসনকে জানান। এবং এটাই কিন্তু, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, তবেই কিন্তু দেশ এগোতে পারবে। যদি আমরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করি, সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় না থাকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট, জৈনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে, তাহলে বিদেশি শক্তি আমাদেরকে কি করবে, পেয়ে বসবে, আমাদের দেশকে ভাঙার চেষ্টা করবে। তাই আমার দেশ ভারতবাসী, ভারতের সবার বাস, এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই একসাথে ভাই ভাই হিসাবে আমরা দেশকে রক্ষা করব। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট নিয়ে আমরা ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারতবর্ষ তৈরি করব, যাতে করে কেউ চোখ তুলে না দেখতে পারে। তো বন্ধুরা, আজকে আফগানিস্তান এবং পাকিস্তানে যেটা হচ্ছে, সেটাও কাম্য নয়। কারণ যুদ্ধ আমরা চাই না, কোনো মানুষের প্রাণ যাক, ভারতবর্ষ কোনোদিন চায় না, ভারতবাসী হিসাবেও চায় না। তা যেটা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি যাতে থেমে যায়, আমরা এটা চাইবো। এবং বাংলাদেশ আমাদের যেটা করছে, এবং বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের উপর যে অত্যাচার করছে, সেটা খুব তাড়াতাড়ি থামাতে হবে। তার জন্য আমাদের সকলকে মাঠে নেমে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশকে দরকার হয় যা যা করতে হয়, বয়কট করতে হলে বয়কট করুন, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। কারণ এরা যদি মানুষ না হয়, সে অমানুষের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে একটুখানি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।